প্রতিমধ্যে দেখলাম যে জয় বাংলা স্লোগান, পরবর্তীতে অনেক জনগণ ধাওয়া দিচ্ছিল, ধাওয়া দেওয়ার পরে তারা অনেকে মারধরও করতেছিল। এখানে নিরাপত্তা এখানে একটা জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছে। আমরা যখন দেখতেছি পালাচ্ছিলেন কেন বলেন, কিসের কারণে ভয়, কিসের বলেন? আমি আর কোনো কাম না, আমার কেন মারতেছিল, কেন কি করছিলেন, কি করছেন বলেন? ভাই আমি কোনো কিচ্ছু করি নাই ভাই, আমি ভয় ধরতেছি। আর ধরে ধরে থাপড় দিতে হবে একজন। আপনার মোবাইল কই? আর মোবাইল কই? আমার মোবাইলটা কেটে করে থাপ দিয়ে নিলাম। আর আল্লাহর কসম ভাই আমি এই যে তার ছেড়ে লিখো আমার দোকান। দৌড়াইছেন কেন আপনি বলেন, এটা মিডিয়াতে আমি ভাই ভয়ে ধরতেছিলেন কেন? এই যে আমার তার ছেড়ে লিখো ভাই দোকান, এই দোকান, এই যে দোকান তার ছেড়ে লিখো ভাই। এখানে কেউ মারছে? এখানকার কেউ মারছে? আমি তো কইতে পারি না কে মারছে না। না এখানকার কেউ মারছে? আমাদের এখানকার ভাই আমি ওই বারে উন্ডা বাড়ি চলেছি, আমার থাপড়াইছে, অনেক থাপড়াইছে, না আমি থাপড় দিছি। কেন থাপড়াইছে? ভাই আমি নিজেও কইতে পারি না ভাই। কেন কইতে পারেন না? আমি নিজেও কইতে পারি না ভাই। কোথায় গেছিলেন নুরুল হুদার সাথে? না ওনার সাথে ওনার কোর্টে উঠছিলেন? কোর্টে? না আমি তো দোতলা খাড়া দেখছি, খালি খাড়া রইছি। কোর্টে নির্বাচন মানে ওনার দেখার জন্য আমি আসছি। কাকে? আওয়ামী লীগের স্বৈরাচারে নির্বাচন করছে, আওয়ামী লীগের যে স্বৈরাচার নির্বাচন করছে ওনার দেখে, উনি আমি কখন দেখিনি, একজন দেখার জন্য আসছি। আমার দোকান হচ্ছে গুলিস্তান সুন্দরবন মার্কেটে। আপনি দৌড়াবেন কেন ভাই? আমি ভয়ে ধরতেছি যে মারতাছে। কার ভয়ে? কার ভয়ে? জনগণ মারতাছে ভাই। কাকে মারছে ভাই? আমার দাবুতে ওই দাবু দিতে ভাই, ভাই প্লিজ, ভাই প্লিজ, ভাই 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 রাখেন না। ভাই আমি একজন ব্যবসায়ী, জানেন কিছু? এম নুরুল হুদা, যিনি বেহুদা নামে পরিচিত, খ্যাত। এখানে জনরোষ আছে, আপনারাও দেখতে পাচ্ছেন, সাধারণ মানুষ। তেমনিভাবে এখানে আজকে মুন্সিগঞ্জের একজন সাবেক অবৈধ পার্লামেন্ট মেম্বার, তাকেও ধরা হয়েছে। এবং এই যেহেতু কে এম নুরুল হুদাকে জনগণ মূলত একেবারে ধরে ধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে, এই কারণে একটা নিরাপত্তার শঙ্কাও ছিল। আমরা আইনজীবীরাও হেল্প করতেছিলাম। প্রতিমধ্যে দেখলাম যে জয় বাংলা স্লোগান, পরবর্তীতে অনেক জনগণ ধাওয়া দিচ্ছিল, ধাওয়া দেওয়ার পরে তারা অনেকে মারধরও করতেছিল। তো আমরা মূলত চাচ্ছিলাম যে কোর্টে, যেহেতু আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা চাই যে কোনো ধরনের মব সৃষ্টি না হোক, অন্যায়ভাবে কারো উপর যেন মারধর না করা হয়। এই জন্য আমরা প্রোটেক্ট করে তাকে আমরা বের করে দিয়েছি। এতটুকু।